যেই পানি খুব বেশি পরিষ্কার কাচের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না। আবার যেই পানি ময়লা এবং শ্যাওলায় ভরা থাকে সেই পানিতে আপনি অনেক মাছ খুঁজে পাবেন। ঠিক তেমনি মানুষের সম্পর্কগুলো এইরকমই হয়ে গেছে। মানে হলো যে ব্যক্তি যতটা সত্য কথা বলে এবং সাদা মনের হয় সে কিন্তু ততটাই নিঃসঙ্গ থাকে। আর যে ব্যক্তি যতটা মিথ্যা কথা বলে, ভালোবাসা দেখায়, অভিনয় করে, সে জানি না মানুষের অনেক প্রিয় হয় আর তার আশেপাশে মানুষের অভাব হয় না। নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। সাংসারিক এই জীবনে কাজের আর শেষ নেই। একদিন ভাবি যে আজকে ঘরটা ভালো করে ডিপ ক্লিন করব, পরের দিন একটু কাজ কম হবে, কিন্তু দেখা যায় প্রত্যেক দিনই একই রকম ধুলোবালি, ময়লা। কোথা থেকে যে এত ময়লা আসে নিজেই বুঝতে পারি না। মাসখানেক হলো আমরা খাটটা খুলে রেখেছি, এইভাবে ফ্লোরিং বেড করেই থাকছি, কিন্তু বিছানার পাশে এত পরিমাণ ধুলোবালি জমে কি আর বলবো। কিছুদিন পরপরই এভাবে পরিষ্কার করি। তার সাথে তো বাচ্চা কাচ্চার টেক কেয়ার তো থাকেই। কাজের মাঝখানে বেবিদের খেয়াল রাখা, এটাও একটা সাংসারিক জীবনের বড় দায়িত্ব, না হলে তো কিছুই ঠিক থাকবে না। তার থেকেও একটা বড় কাজ হলো রান্না বান্না। বিশেষ করে হাজব্যান্ড যদি অফিসে খাবার নিয়ে যায় তাহলে তো আর কথাই নেই, সবার আগে তো রান্না বান্না করে তাকে কমপ্লিট করে দিতেই হবে। তাই আজকে রান্না করেছিলাম খিচুড়ি আর মুরগির মাংসর ভুনা, সেটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই কয়েকদিন ওয়েদারটার এমন অবস্থা, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বাহিরে কুয়াশার মতো লাগছে, আবার কিছুক্ষণ রোদ। আমাদের বাসার পাশে একটা খোলা মাঠ আছে, এখানেই দেখলাম অনেকগুলো কাশফুল ফুটে আছে, অনেক লোকজন আসে বিকেলবেলা। তাই আমরা আজকে একটু ঘুরতে চলে আসলাম, ভাবলাম যে একটু দেখেই আসি। শরতের এই বিকেল, মেঘলা মেঘলা আকাশ, আর এগুলোই জানান দিচ্ছে যে সামনেই শীতকাল আসছে। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে সন্ধ্যাবেলা। তাই চলে আসলাম একটু মুখরোচক খাবার নিয়ে। বাহিরে যেহেতু ভাজাভুজি বেশ একটা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে বাসায় বানিয়ে নেওয়া যাক। সন্ধ্যায় যেহেতু নাস্তা হিসাবে খাবো, তাই ভাবলাম ছোট ছোট সাইজের সিঙ্গারা বানালে কেমন হয়। বাসায় ছোট সাইজের আলু ছিল, তাই ভাবলাম ঝটপট বানিয়ে ফেলি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সব রকমের গুঁড়া মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। তারপর ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম আলুগুলো, সেগুলো একটু ভেজে নিব। অনেক দিন হলো সন্ধ্যাবেলা এরকম মুখরোচক কোনো নাস্তা বানানো হয় না, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি। মশলাগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে ঢেকে দিব যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরপর সিঙ্গারা বানানোর জন্য আমি ডো তৈরি করে নিব। তার জন্য 2 চামচের মতো আমি আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এগুলো মিশিয়ে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এবার সিঙ্গারার শেপ তৈরি করার জন্য আগে আমি পাতলা করে রুটির মতো বেলে নিব। তারপর ছুরির সাহায্যে সুন্দর করে 2 পাশ থেকে 2টা কাট করে দিব। 4 ভাগ করে নিব একটা রুটিকে, একদম পাতলা করে বেলে নিয়েছি আমি। এরপর আলুর পুরগুলো দিয়ে আমি 2 পাশ থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। রুটির 2 পাশ থেকে এনে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। এরপর হাতে নিয়ে সামনের যেই মুখটা আছে সেটা টেনে একদম নিচে এইভাবে আটকে দিব, ভালো করে চাপ দিয়ে নিব যাতে মুখগুলো খুলে না যায়। না হলে অনেক সময় দেখা যায় তেলে ভেজে নেওয়ার পরে এইভাবে ফেটে ফেটে যায় কিংবা মুখগুলো খুলে যায়। সুন্দর করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে নিচ্ছি। মাঝারি থেকে লো মিডিয়ামে চুলার আঁচটা রাখতে হবে, না হলে একদম পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সিঙ্গারাগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম ব্রাউন কালার হলেই উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার মিনি সিঙ্গারা। একদম অল্প সময়ে তৈরি করে নিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য এই ছোট সাইজের সিঙ্গারা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।